চাঁদপুরের হাইমচরের তেলির মোড় এলাকায় 2 ঘন্টার সবজি হাটটি ধীরে ধীরে বেশ পরিচিতি হয়ে উঠেছে। নদী ও চরাঞ্চল থেকে আসা শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। প্রতিদিন অন্তত 10 লাখ টাকার লেনদেন হয় এই হাটে। বিষমুক্ত সতেজ পণ্যের জন্য হাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। ভোর থেকেই মেঘনা নদীর তেলির মোড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় ক্রেতা, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। ফরমালিন মুক্ত তরতাজা সবজি কেনার জন্যই ব্যবসায়ীদের এই অপেক্ষা। চাঁদপুরের হাইমচরের নীলকমল, মাঝের চর, গাজীপুর, ঈশানবালা সহ আশপাশের বেশ কয়েকটি চর থেকে হাটে আসে ট্রলার বোঝাই শাকসবজি। এটা এত ব্যাপক ছিল না ওই সময়, তো ধাপে ধাপে তারা এটা ব্যাপক বিস্তার লাভ করছে। এখানেও তাজা মাল, কোনো ফরমালি নাই, তরকারি। আমরা সকালে আসি, আবার 10টা সাড়ে 10টার দিকে যখন কাঁচামাল বেচতে তাহলে আবার জায়গা। প্রতিদিনই 2 ঘন্টার জন্য বসে এই হাট। এর মধ্যেই বেচাকেনা শেষ হয় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, শাক সবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে তা আরও জমজমাট হয়ে ওঠে। এখান থেকে আমি সহজভাবে কম দামে কিনতে পারি এবং এগুলা কিনে আমি উপভোগ করি এক ধরনের, কারণ সব শাকসবজিগুলাই তরতাজা। অনেক দূরের থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। চর উন্নয়ন ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। হাটটিতে ক্রেতা বাড়তে থাকায় এর আধুনিকায়নের কথা জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার এবং যে পরিষদ থেকে ওখানে একটা যে চরের যে বাজারটা আছে, তেলের বাজারটা আছে, সেটাকে আধুনিকায়ন করে সেখানে শেড নির্মাণ করে যেন কৃষকরা তাদের পণ্যগুলো এনে সেগুলো যাতে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে তারা বিক্রি করতে পারে, সেজন্য তাদেরকে করা হচ্ছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলার হাইমচরে 625 হেক্টর ফসলি জমিতে আবাদ হয় বিষমুক্ত নানা কৃষিপণ্য। এর সম্প্রসারণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।